গেল বছর নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাঝেই একের পর এক ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে দক্ষিণ লেবানন। শনিবার ইসরায়েলের সঙ্গে দেশটির সীমান্তবর্তী অঞ্চল মার্জায়ুনে একাধিক বিমান হামলা চালায় প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শিশুসহ কয়েকজন বিমান হামলায় হতাহত হয়েছেন। যুদ্ধবিরতির মাঝে এমন নজিরবিহীন হামলা দেশকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে জনগণের কাছে সতর্কবার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। হামলা নিয়ে আইডিএফ বলছে, শনিবার ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া 3টি ক্ষেপণাস্ত্রের জবাব এটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠোর হাতে হিজবুল্লাহ দমনের নির্দেশ দিয়েছেন। এদিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা অস্বীকার করেছে হিজবুল্লাহ। সংগঠনটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তারা ইসরায়েলে কোনো প্রকার হামলা চালায়নি। নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকরের পর চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারিতে লেবানন থেকে ইসরায়েলের সব ধরনের সামরিক উপস্থিতি সরানোর কথা, কিন্তু সে প্রতিশ্রুতি রাখেনি নেতানিয়াহু। বৈরুত বলছে, এমন নজিরবিহীন হামলায় দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তেল আবিব। এতে দুদেশের মাঝে পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে বলে ধারণা করছেন অনেকেই। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।